বক্তব্য শুরুর আগে একটা গুরুত্বপূর্ণ এলাম প্রত্যেককেই শোনার জন্য অনুরোধ জানাচ্ছি। আমরা অনেকেই হয়তো অবগত আছি যে কেন্দ্র সরকার এনডিএ সরকার একটা বিল নিয়ে এসেছে পার্লামেন্টে। এটা প্রত্যেকের দায়িত্ব এবং জরুরি, শুধু আলেমদের দায়িত্ব নয়, প্রত্যেকটা মানুষের দায়িত্ব। কারণ সেই বিলে বলা হয়েছে মুসলমানদের যা ওয়াকফ সম্পত্তি আছে এটা মুসলমানদের আন্ডারে থাকবে না, এটা সরকারের আন্ডারে দিতে হবে। এই বিল পাশ করে পার্লামেন্টে নিয়ে এসেছে এনডিএ সরকার, মানে মোদী সরকার। পার্লামেন্টে বিরোধী দল যেহেতু এখন শক্তিশালী, আমরা সবাই জানি, আগের হালাতে যদি থাকতো, বিরোধী দল যদি না থাকতো, তাহলে এই বিল পাশ করে নিত তারা। কিন্তু বিরোধী দল শক্তি থাকার কারণে কিছু পার্লামেন্টের সদস্য এই বিলের বিরোধিতা করেছে, তার কারণে সেখানে পাশ হয়নি। সেই বিলকে জেপিসির আন্ডারে নিয়ে যাওয়া হয়েছে। জেপিসি বলেছে যে এই বিল তখনই বাতিল করা হবে যদি মুসলমানের কাছ থেকে অন্তত 50 লাখ ইমেল আসে আমার কাছে, অন্তত 50 লাখ, তাহলে এই বিল আমি ক্যান্সেল করব। ওয়াকফ সম্পত্তি কি? এই মসজিদ হলো ওয়াকফ সম্পত্তি, মাদ্রাসা হলো ওয়াকফ সম্পত্তি, তারপরে ঈদগাহ হলো ওয়াকফ সম্পত্তি, যেখানে আপনি মরে পুঁতবে কবরস্থান সেটা হলো ওয়াকফ সম্পত্তি। যদি এই বিল বাই চান্স পাস হয়ে যায় তাহলে আপনাকে মরার পর ওই রোডে রেখে দিতে হবে, না হলে হিন্দুদের মতন চিতায় পুড়াতে হবে। সরকার চালাকি করে সংশোধন করার নাম করে এই বিলকে এনেছে, দিয়ে তারা এই সম্পদকে হাতিয়ে নিতে চাইছে। এই ওয়াকফ সম্পত্তি একমাত্র শুধুমাত্র মুসলমানদের সম্পত্তি। আমাদের পূর্বপুরুষেরা এই সম্পত্তিগুলোকে ওয়াকফ করে দিয়েছেন। এই ওয়াকফ সম্পত্তি থেকে যা আয় হবে, ইনকাম হবে, এই আয় ইনকাম মানুষের কল্যাণার্থে খরচ করা হবে। যেখানে সবের কাজ আছে সেখানে খরচ করা হবে। এই ওয়াকফ সম্পত্তি থেকে যা ইনকাম হবে এটা মাদ্রাসা, মসজিদ, ঈদগাহ, তারপরে চিকিৎসার জন্য, এই জায়গাগুলোতে খরচ করার জন্য তারা আল্লাহর রাস্তে ওয়াকফ করে গেছেন। যে সম্পত্তিগুলো তাকে ওয়াকফ বলা হয়। এই ওয়াকফ সম্পত্তিকে আজকে এই আরএসএস এর সরকার, বিজেপি সরকার নিয়ে নেওয়ার জন্য কৌশল করে এই বিলটা নিয়ে এসেছে। অতএব আমাদের প্রত্যেকের এখন দায়িত্ব, আজকে 13 তারিখ, আজকে 12টা পর্যন্ত, রাত 12টা পর্যন্ত সময় আছে। এই 12টার মধ্যে অন্তত 50 লাখ ইমেল জিপিসির কাছে আমাদেরকে পাঠাতেই হবে। আপনি তো গরুর মাংস নিয়ে এসে রান্না করে খাচ্ছেন, খবর আপনার কাছে আছে, কবরস্থান চলে গেল আপনার। আর এই 4 জুমা থেকে কবরস্থান পরিষ্কার করতে ডাকছি, লোক কোনো সাড়া শব্দ নেই। আজকেও 20-25 জন গেলাম, দেখে এলাম। কবরস্থান থাকবে না, ঝামেলা শেষ। মরবেন, রাস্তায় আপনাকে রেখে দিবে। আপনাকে পরিষ্কার করার কথা বলা হচ্ছে, সেটাই আপনি পাচ্ছেন না। আর সরকার নেওয়ার জন্য বিল পাস করছে পার্লামেন্ট, আর আপনি এখনো বসে বসে ঘুমাচ্ছেন। তাই প্রত্যেককে অনুরোধ করব, যারা ইন্টারনেট সম্পর্কে জ্ঞান আছে, অবশ্যই গুগলে গিয়ে আপনি সার্চ করেন এবং সেখানে একটা বারকোড দেওয়া হয়েছে। ওই বারকোডে ক্লিক করলে ইমেলের সব কিছু আসবে। আপনি শুধু ওইখানে যে ইমেল যেখানে সেন্ড করার জায়গা, ওটা সেন্ড করে দেবেন, কিছু আপনাকে লিখতে হবে।
কিচ্ছু লিখতে হবে না আপনাকে। আপনি মনে করছেন যে হয়তো জমি সম্পত্তি আমার দিয়ে নেবে, কিচ্ছু আপনাকে লিখতে হবে না, শুধু একটা ইমেল পাঠাতে হবে। যারা জানেন না, যারা জানে ইন্টারনেটের কাজ করে, তাদের আপনার ইমানি দায়িত্ব এটা ওয়াকফ সম্পত্তি বাঁচার। এটা ইমানি দায়িত্ব হিসাবে যারা জানেন না, যারা জানে তাদের কাছ থেকে দেখে আপনি ইমেলটা অন্তত আজকে পাঠান। রাত 12টার আগে আপনারা প্রত্যেকে ইমেল পাঠান, না হলে এই ওয়াকফ সম্পত্তি বাঁচানো সম্ভব হবে না। বিল যদি পাস হয়ে যায় তাহলে আপনার মসজিদ আপনার আর থাকবে না, মাদ্রাসা আপনার থাকবে না, আপনার কবরস্থান আপনার থাকবে না। সরকার যেটা যখন বলবে সেটাই আপনাকে তখন পালন করতে হবে। এখন যদি এখানে এসে কোনো সরকার কি কোনো বিরোধী দল মসজিদে মাথাব্বরি করে আমরা মেনে নেব? কেউ মেনে নেব না, যেহেতু এটা আমাদের বাপ দাদার সম্পত্তি। যখন বিল পাস হয়ে যাবে তখন আপনার কথা আর চলবে না, তখন ওরা যেটা করবে সেটাই আপনাকে মেনে নিতে বাধ্য, আপনার যেহেতু হাতছাড়া হয়ে গেছে। তাই প্রত্যেককে আমি বলছি যে আপনারা অবশ্যই এটা করবেন। আজকে অবশ্যই এটা আপনাকে হেলা করার জন্য বলিনি। আপনি মনে করলেন যে খুতবা শূন্য আমি চলে গেলাম, অন্য দিনের মতন আজকে অন্তত করিয়েন না, এই কথাটা অন্তত পালন করবেন। আপনি না পারলেও যারা ইন্টারনেটের দোকানে যারা কাজ করছে তাদের কাছে যে বলবেন আমার মোবাইল থেকে ইমেলটা একটু পাঠিয়ে দেন। দয়া করে আপনি ইসলামের জন্য, ওয়াকফ সম্পত্তি বাঁচার জন্য আপনি এই কাজটা অন্তত আজকে করবেন। আমি যে আয়াত আপনাদের সামনে পড়েছি, সেই আয়াতে একটা গুরুত্বপূর্ণ বিধান আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। তার আগে একটা আয়াত আপনাদেরকে শোনায়, সূরা বাকারা 2 নম্বর সূরার 85 নম্বর আয়াত। আফাতুমিনুনা বিবা'দিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবা'দ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিযুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কোরআনে যা বিধান দিয়েছে, কোরআনের মধ্যে কেউ যদি কোনো অংশ মানে আর কোনো অংশ না মানে, কিছু মানে আর কিছু না মানে, তাহলে তার জন্য দুনিয়াতে লাঞ্ছনা এবং মরার পরে তার জন্য কঠিন আযাবের ব্যবস্থা আমি করে রেখেছি। কোরআনে যা বলা হয়েছে, কেউ যদি কিছু অংশ মানে আর কিছু অংশ ছেড়ে দেয়, তাহলে আল্লাহ বলছেন তার জন্য লাঞ্ছনা রেখেছি দুনিয়াতে, তাকে অপমান হতে হবে দুনিয়ায়, আর মরার পরে তার জন্য কঠিন শাস্তির ব্যবস্থা রেখেছি। সূরা বাকারা আয়াত নাম্বার 85। আল্লাহ বললেন কিছু মানো আর কিছু ছেড়ে দাও, তাদের জন্যই কঠিন আযাবের ব্যবস্থা আল্লাহ রেখেছেন। এবারে আমরা একটা চিন্তা করি যে আমরা কতটা কোরআন মানি। 500 আইন আছে কোরআনে, 500-র মধ্যে আপনি কটা মানেন? তার মধ্যে একটা আপনি মানেন না, আজকে একটার আলোচনা করছি। অনেক আইন আপনি মানেন না, তার মধ্যে একটা আজকে আলোচনা হচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ওয়াল হজ্জি ওয়া শাওমি রমাদান। ইসলামের ভিত 5টি আমরা জানি, শুনেছি। ইসলামের ভিত হলো 5টি: কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। আমরা কালেমা পড়েছি তাই মুসলমান। নামাজ আমরা কম বেশি পড়ি, রোজা আমরা প্রায় লোকই করি, যাকাতও প্রায় কিছু লোক আমরা দিই, কম বেশি যেই হোক। তাহলে কালেমা পড়েছি, নামাজ পড়ি, রোজা রাখি, যাকাত দিই। কিন্তু তার মধ্যে আর একটা যে বিধান আছে হজ, এটা কি আমরা পালন করি? এটার কোনো গুরুত্ব আছে আমাদের কাছে? হজের কথা বলতে গেলে কিছু মানুষের চিন্তা ভাবনাই হলো যে হজ এখন কি আমার উপরে ফরজ হয়েছে, হজ তো করবো সেই 65-70 বছর বয়স, যখন আমার ব্যাটারি লো হয়ে যাবে, কিছু শরীরে পারবে না, তখন আমি যাব হজ। এখন কেন যাব? হজ ফরজ হওয়ার যে শর্ত আছে, আপনার কাছে খবর আছে?